উনি আর ওনার স্বামী দুইজনেই এখন বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। উনি কালকে বক্তব্য দিচ্ছিলেন চাপায় নবাবগঞ্জে, আমার নাম ধরে জানিয়েছে যে আমির হামজা জামাত ইসলামের এই হুজুর বাংলাদেশে কোন দলের পক্ষে ভোট চায়, এই যে ভোট আমি চাই, এটা কি আমার বাবার কথা মতো চাই? সূরা নিসার 58 নম্বর আয়াতে আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আপনি মারিফুল কোরআন তাফসীর নিয়ে আসেন তো। আপনি যে বলেন যে ভোট ভাট কোথায় আছে, আপনাকে আমি বাংলায় লেখা দেখাবো, অয়কার ট এটা লেখা আছে, যদি না থাকে আমি তাফসীর করব। ওখানে ভোট আছে, রায় আছে, সমর্থন আছে, সিদ্ধান্ত আছে, এরকম প্রায় 9টা অর্থ লেখা আছে। আমি যেটা পড়েছি সেটাই তো বলবো, নাকি বানিয়ে বলবো? আর উনি যেটা বললেন, উনি কি পড়ে বলেছেন না বানিয়ে? সুতরাং যেটা জানেন না, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, আল্লাহ বলেন যেটা জানো না মুখ খুলবা না। আর এদের দেখি যেটা জানে না ওরা বেশি করে বলে। আপনাদের আমি ওপেন বলছি, ভোট এটা একটা ইবাদত, এটা একটা আমানত। যেহেতু আমানাতি, এটা বহুবচন, আল্লাহ সবাইকে নির্দেশ দিয়েছেন, শুধু আমি একা আমার কাজ হবে কেন? সারা বাংলাদেশে যত মানুষ আমরা আছি, ইন্নাল্লাহা অবশ্যই আল্লাহ ইয়া'মুরুকুম, তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমাকে না। কুম বহুবচন এটা। সুতরাং এই পৃথিবীতে যত মানুষ আমরা আছি সবার জন্য নির্দেশ, শুধু মুসলমানদের জন্য না। আনতু আব্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। এই এলাকায় যারা নির্বাচন করবেন, যার দ্বারা আল্লাহর কাজ হবে, ইসলামের কাজ হবে, মানবতার উপকার বেশি হবে, ভোটটা আপনাকে তাকে দেওয়া লাগবে, সে যদি আপনার আত্মীয় নাও হয়। এটা যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এটাই রাজনীতি। কারণ আল্লাহ এইভাবে মানুষকে ডাকতে জানিয়েছেন আহ্বানে, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। সূরা ইউসুফের ভেতরে 108 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন যে এইটাই আমার পথ, আমি যে আপনাদেরকে ইসলামের পক্ষে ভোট দিতে বলি, এইটাই আমার পথ। আপনি আমাকে কবরের আলোচনা দেন, আমি কবরেও ভোট নিয়ে যাব। আপনি আমার মৃত্যুর আলোচনা দেন, মরণেও আমি ভোট নিয়ে যাব। কারণ এটা আজ আমাদের দেশে বলা হয় না। এগুলো না বলতে বলতে আমাদের চরিত্র পুরো পাল্টিয়ে গেছে। আজ পৃথিবীর মানচিত্র থেকে একটা দেশ অলরেডি হালাক হয়ে গেল, ফিলিস্তিন, গাজা। আমরা যদি আজ 257টা দেশের ভেতরে প্রায় 57টা মুসলিম দেশ আছে, আর সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, এরপরে আমাদের অবস্থান 210 কোটি। আমরা এই 57টা মুসলিম দেশের প্রধান যারা আছে, তারা যদি সব এক হয়ে, এরা ঐক্যবদ্ধ হয়ে আজ যদি একটা বিবৃতি দিতে পারতো, শক্ত অবস্থান নিত, আমরা শুধু দোয়া করার ধান্দায় আছে যে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ বাঁচাও। ওরা বোমা ফেলে, ওরা গুলি চালায়, ওরা রকেট মারে, ওরা ড্রোন দিয়ে দেখে যে একটাও যদি হেঁটে যায় সেখানে ওরা বোমা ফেলে। আর এই জায়গায় যদি আপনি মিছিল, মিটিং, মানববন্ধন অথবা জনসমাবেশ করে বলেন আল্লাহ ওদেরকে ধ্বংস করে দাও, কাজ হবে? যেটার তুলনায় যেটা লাগে ওইটা ব্যবহার করা লাগে। আজ আমরা এটা ভুলে গেছি। আজ বাংলাদেশে 300 জন এমপি হবে সামনে, 151 জন মানুষ যদি জনাব অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ ওনার মতো মানুষ কোরআন বুকে নিয়ে মাত্র 151 জন যেতে পারে, সংসদ অধিবেশন যেই দিন বসবে ওই দিন ওনাদের মতো মানুষ যদি বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি যদি বলে হাত তোলেন, এরকম মানুষ যদি 151 জন হাত তুলে ফেলে, নামাজের বিল পাস হয়ে যাবে। পরের দিন 18 কোটি মানুষ নামাজ পড়তে বাধ্য।
এই জন্য নামাজের ওয়াজ আমি করিও না বেশি। নামাজের ওয়াজ করা লাগবে কেন? নামাজের ওয়াজ করার বিষয় এটা, নামাজ কায়েম করার বিষয়, আর কায়েম করার দায়িত্ব রাষ্ট্রের। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি রাষ্ট্রীয় ক্ষমতা যদি এরকম মানুষকে দেই, তারা সর্বপ্রথম নামাজের বিধান, এটা দায়িত্ব যেহেতু ওনাদের হাতে দেওয়া লাগবে না। এই ৫৪ বছর আমরা ভুল করেছি, সামনে আমরা যেন আর ভুল না করি। ওনারা এখন ছড়ায় যে আমাদের ভেতরে ক্ষমতার লোভ। আরে ভাই, আমাদের ভেতরে যদি ক্ষমতার লোভ হয়, তা আপনার ভেতরে কি? বলেন, আপনার ভেতরে কি? আজকে একটা হাদিস পড়ছিলাম আসার সময়। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করলেন, বলতো সিদনি ইয়া রাসূলুল্লাহ। এর ৭টা বিষয় এখানে আছে। হে নবী, আপনি আমাকে একটু বেশি বেশি উপদেশ দেন। নবীজি বললেন, লিয়াহজুজকা মা তাআলামু মিন নাফসিকা ইলা আখিরিল হাদিস। অনেক বড় হাদিস এটা। ডাক দিয়ে বললেন, যখন কারো বিপক্ষে কথা বলতে তোমার মনে চাবে, কারো বিপক্ষে বানিয়ে বানিয়ে কোনো কথা বলে তাকে ছোট করা, কালার করা জাতির সামনে, এরকম কিছু মনে তোমার আসবে, তখন সঙ্গে সঙ্গে তোমার যেন মনে হয় যে এই দোষে তো আমি নিজেও দোষী। আর যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন, যারা বলেন যে আমরা দুনিয়াদার হয়ে গেছি, আমাদের চেয়ারের লোভ, আপনার কিসের লোভ আপনি সেটা দেখেন না? এই জন্য আমরা চাই এই গাজার মতো বিশ্বের যত জায়গায় মুসলমান নিধনের চেষ্টা চালানো হচ্ছে, সব বন্ধ হবে যদি মানুষগুলো, এটা আজকে সভাপতি চিনি, প্রধান অতিথি, সমস্যা হয়ে গেল, ঠিক করে দেন, যারা দায়িত্বে আছেন ঠিক করেন। আমরা এতদিন পর্যন্ত মানুষকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে, প্রতারণা করে এই লাইন থেকে, এই জায়গাগুলো থেকে এরকম ইসলামপন্থী মানুষদের দূরে সরিয়ে রাখতাম। বলতাম আপনাদের জায়গা মসজিদ, আপনাদের জায়গা খানকা। কিন্তু এখন আর এনাদের বোঝানো যাচ্ছে না। এই মানুষগুলো এখন বুঝে ফেলেছে যে ইসলামকে যদি জায়গা মতো নিয়ে যাওয়া লাগে, তাহলে অবশ্যই এইরকম ধরনের মানুষ আসা লাগবে। কারণ মানুষ তো আমরা দেখলামই, এই ৫৪ বছরে কিছু যখন করতে পারেননি, অন্তত একবার হলেও সুযোগ দেন। সবাই তো চাচ্ছে, সবাই বলছে, সারা দেশে আমি তো চাই এই কথাই সবার মুখে মুখে, যে সবাইকে দেখলাম, এবার একটু দেখতে চাই ইসলামকে। মুখের কথা মানুষ যেটা বলছে, অবশ্যই তাদের মনে এটা আছে। আল্লাহ যেন মনের আর মুখের কথা কবুল করেন, বলেন আমিন। মুনাফিক যদি কেউ হয়, তার মুখের কথা আর মনের কথা এক হয় না। কারণ ওর মনের ভেতরে যেটা আছে ওইটা মুখে নেই, আর মুখে যেটা আছে ওইটা মনে নেই। মানুষ কিন্তু এই সারা বছর আমরা এটাই শুনতাম, বিশেষ করে ১৫.৫ বছর, যে হাসিনা যেটা মুখ দিয়ে বলে ওটা তার মনে নেই, আর ওর মনে যেটা আছে ও সেটা বলে। আমাদের কি অবস্থা এরকম হবে? বলেন বলেন। কাবা শরীফ তাওয়াফ করছিলাম ১৬ সাল। হঠাৎ দেখি একজন মুরব্বী এই রুকনে ইয়ামিনী থেকে এই জায়গায় চুমা দেয়, অনেকে আবেগে ওই পাথরে চুমা দিলে হাজরে আসওয়াদে ও তো সুযোগ পাচ্ছে না, মুরব্বী মানুষ এই রুকনে ইয়ামিনী ধরে কাঁদতেছে। আমি ওই জায়গায় কেন যেন দাঁড়িয়েছি, যদি মনের আবেগে কাছে, আল্লাহ আমি মরণ চাই। আমি মনে করলাম ওই পাথরের কাছে যেতে পারছে না, এই জন্য মনে হয় কান্নাকাটি করছে। কান পেতে দেখি না, বলছে আল্লাহ আমি মরণ চাই, আমাকে তুমি মরণ দাও, আমি আর দেশে যাবো না। কিন্তু মুরব্বীর গায়ে হাত দিয়ে বললাম, বাড়ি কোথায়? বাংলাদেশ। কোন জায়গায়? নোয়াখালী। কোথায়? কারণ সারা দেশ তো আমার হাতের ভেতরে। কোম্পানি গঞ্জ। সঙ্গে সঙ্গে মনে চলে আসছে আল্লাহর অধীনে এলাকা, কাওয়া কাকু, কোম্পানিগঞ্জে বাড়ি। আল্লাহ অনেকে দোয়া করেন, কাবারে গিলাফ ধরে দোয়া করলে কবুল হয়ে যায়। হ্যাঁ, আমি মরতে চাই। বাংলাদেশে তো আর কাবা শরীফ নেই, নবীর রওজাও নেই। এই দেশে কাবা আছে, আমি আর দেশে যাব না। ওদের ভাষা তো একটু টানা টানা, বলছে আমি মধ্যম চাই। ঠিক আছে, আসেন।
আমি যেখানে থাকি হোটেলে নিয়ে গেলাম, বাংলাদেশের মানুষ বলে নাস্তা করালাম, বাইরে তাকিয়ে দেখি ঝড় হচ্ছে, সবাই ব্যস্ত, ছোটাছুটি করছে। ওনারা বললাম, মুরব্বী এই যে জ্বালানা দিয়ে তাকা, কাছের জ্বালানা কি, যে ঝড় উঠেছে আপনি যে দোয়া করলেন আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনি এখন শুধু বাইরে যাবে। আমারে বলছে, বাবাজি এ দোয়া তো আমি এবছরের জন্য করিনি। কত বড় সিটা, আগামীতে যদি আসি তখন। এটা কি ওর মুখের কথা না মনের কথা? কাবা শরীফ ধরে পর্যন্ত সিটারি করে। 17 সালে এসেছিলাম বাংলাদেশে, আসার পরে আমি নোয়াখালীর কোম্পানিগঞ্জ ওই বাজারে গেছি, মাহফিলে দেখে ওই মুরব্বী এসে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। কে দাদা মরেননি? না, এখন আগামীতে যদি যায় তার মানে ওর যাবেও না, মরবে। অথচ এর আগে কাবা শরীফ ধরে কি বলছিল দেখেছি? এখানে মুখের কথা আর মনের কথা যাদের এক না, তারা মুনাফিক। তারা কি? সারা বাংলাদেশের মানুষ এখন যেটা মুখ দিয়ে বলছে, এটা কি শুধু মুখের কথা না আমাদের মনের কথা? বলেন তো। অন্তত এখানে যারা আছেন সব দলীয় লোকজন, আপনারা এখানে আছেন, সবাই যে আমরা বলছি যে এবার ইসলামকে দেখতে চাই, এটা কি মুখের কথা না মনের কথা? কারা কারা এটা চান দেখি? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে। একটা হাদিস বলে আরম্ভ করি আলোচনা, নাকি নাকি শুনবেন না? তিরমিজি শরীফের হাদিস। একটু কথা বলা যাবে না ভাই, আপনার না শুনলে চলে যান, আমার ডিস্টার্ব হচ্ছে, কথা বলা যাবে একেবারে ডিস্টার্ব হয়ে যাবে। একটু তাহলে হালকা করেন, হালকা। বিশ্বনবী জানিয়েছেন, মানিত্তাবাল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। যেহেতু অনেক আলেম আছে এখানে, শিক্ষিত মানুষেরা আছে, তাদের জন্য বলছি, নবীজি বলেন, কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীতে কোন জায়গায় হেদায়েত পাওয়ার জন্য যায়, তার মন যদিও ভালো থাকে, যেহেতু কোরআন সেখানে নেই, এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। শব্দটা যদি নবী দল্লা দিতেন সুমাসি মুজাররদ, বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে। এই বাবের খাসিয়াত যতগুলো আছে তার প্রথম নাম্বার অভ্যাস খাসিয়াত হচ্ছে, এ বাবের বাংলা অর্থ দাঁড়ায়, আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআন শরীফ সেখানে ছিল না, কোরআনের কোনো নিয়ম নীতি সেখানে ছিল না, এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। সাতক্ষীরাবাসী এতালা, পাটকেল ঘাটা, কলারমা এলাকায় যারা বসবাস করেন, এখানে যারা এসেছেন, আমি জানি শুধু এখানে জামাত ইসলাম, বিএনপি, জাতীয় পার্টি না, সব দলের লোক আছি আমরা। এই কথা বলেন, আপনি নবীর এই হাদিস কি সব দলের জন্য না? বলেন বলেন। আমি তো শুধু অ্যাডভার্টাইজ করছি, এটা নবীজির মুখ থেকে। বিশ্ব নবী যদি এখন বেঁচে থাকতেন, আর এই তালার ময়দানে যদি এখন আসতেন, আরে হাদিস যদি এখন আপনাদের সামনে উপস্থাপন করতেন, কারা কারা মেনে নিতেন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যেহেতু আমি নবীর ওয়ারিস হিসাবে এসেছি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস আমি, উত্তরাধিকারী, ওইরকম একটা দায়িত্ব নিয়ে, দায়িত্ব বোধ নিয়ে বলছি। হ্যাঁ, আমি একটা রাজনৈতিক দলের সাথে আছি, সেটা আমার ভিন্ন পরিচয়, কিন্তু এখন কোরআন হাদিস এটা যেহেতু সবার জন্য, আমি যেহেতু কোরআন হাদিসের আলেম, আমিও সবার জন্য। এক কথা বলছেন। সুতরাং যদি দলীয় চিন্তা করে বলেন না উনি ওই দল করে, আমার ধরা শোনার দরকার নেই। আমি কি দলীয় নাম বলে আপনাকে শুনতে বলছি?
কোরআন যেমন সবার জন্য, আমি কোরআনের আলেমও সবার জন্য। সুতরাং অন্তত এই ময়দানটা একটু কথাটা বিশ্বাস করেন। নবীজি থাকলে এই কথাটা এভাবে বলতেন যে মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। কোরআন যেখানে নেই সেখানে কেউ ভালো হওয়ার নিয়তেও যদি থাকেন, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানিয়ে দেবে। কারণ খারাপ বানানো, হেদায়েত থেকে বঞ্চিত করা, গোমরা করা, পথভ্রষ্ট করা, এর একচ্ছত্র মালিকানা কার? হেদায়েত কি হামজা দিতে পারে? হামজার বাবার ক্ষমতা আছে? কে পারে? এটা কাউকে আল্লাহ দেয়নি। নবীর হাতে হেদায়েত ছিল, শুধুমাত্র আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছিলেন। এই হাদিসের বাস্তব প্রমাণ বাংলাদেশে আমার জেলা যেহেতু কুষ্টিয়া, আপনি লালনের মাজারে যারা চাই দেখেন, এরা কিন্তু কেউ খারাপের নিয়তে যায় না। যারা যাই জিজ্ঞাসা করলে বলে আল্লাহর ওলির দরবারে এসেছি, কি আল্লাহর ওলির মাজার জিয়ারত করার জন্য এসেছি। কি হয় সেখানে? যে দোকানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, এই জন্য মানুষ আগে চাইছিল, ওখানে যাওয়ার পরে আরো খারাপ হয়ে যায়। আগে বিড়ি সিগারেট খেত না, এখন খায়। আগে গাঁজা কি বুঝতো না, এখন গাঁজা খায়। এক কথা বলে না কেন? তাহলে বলেন তো, আগের চাইতে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? ওরে খারাপ বানাইলো কে? হ্যাঁ না আল্লাহ। আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে খারাপ বানিয়েছে। কারণ কি? কোরআন যেখানে নেই তুই গেলি কেন? আরো আসতে বলো। তাহলে আমি এখান থেকে শিক্ষা দিতে পারি নির্দ্বিধায় যে বাংলাদেশে 48,000-এর উপরে এখন বিভিন্ন পীরের দরবার আছে, আমার তাহেরি ভাইয়ের দরবার সহ। যেখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি দিয়ে কথা বলা হয় না, ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে, আমি ওখানে আর আজকে থেকে নেই। আমার নিয়ত যত ভালো থাকো, কোরআন নেই এজন্য আমাকে খারাপ বানিয়ে দেবে কে? এটা বোঝেন না? আমি আরেকটু এগিয়ে যাই নাকি পেছিয়ে যাব? এই বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল এখন আছে, নিবন্ধন এবং নিবন্ধন ছাড়া, যেই দলের কর্মসূচিতে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয়, আমি ওখানে আজকে থেকে নেই। এটা এত জোরে বলার দরকার নেই, কারণ এটা আপনারা মানবেন না। আমি জানি এটা আপনারা মানবেন না। আরে ভাই, এটা যদি মানতে পারেন সত্যি নবীর কথা বিশ্বাস করে, আর না মানলে আপনার কপালে আপনি আগুন লাগাবেন। কারণ কোরআন যে দলে নেই, আপনি ভালো হওয়ার নিয়তে থাকলেও আপনাকে খারাপ বানিয়ে দেবে কে? সুতরাং আজকে সিদ্ধান্ত পাল্টাতে হবে এখন, যে যেই দলে আমি আছি, এই দলের কর্মসূচিতে কোরআন চলে না, কোরআনের নিয়ম নীতি নেই, ওই দল আমার বাবা বানিয়েছে, তাতে কি আমি ওই দলে এখন আর নেই। যারা যারা পারবেন মানতে, শুধু তারা হাত তুলবেন। লিল্লাহে তাকবীর। এই দেখেন তো হাত তোলেনি কে? ওই যে বলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যাক, হয়ে গেছে, মাহফিল শেষ। না মানে আবার কি ওয়াজ করবো বলেন তো স্যার? কি ওয়াজ করবো? ওয়াজ হয়ে যায় না, এর সাথে আবার কি ওয়াজ লাগে? এই ওয়াজ মেনে নিলে তো উনি এমপি হয়ে যাবে। কারণ এই দেশে এমন এমন দল আমরা করি, যে দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই। সুতরাং যে দলে কোরআন আছে, আমি যে দলের নাম এমনি বলি না, এদের প্রতিদিন 9টা করে পয়েন্ট লেখা লাগে। প্রথম পয়েন্টে কোরআন পড়েছেন কয় আয়াত, অর্থ সহ না অর্থ ছাড়া, ওটা লেখা লাগবে। 1 মাস পরে আবার দেখানো লাগবে ওনার উপরে, যে এই দেখেন, যদি ভুল হয় আবার নিচে টিক মেরে দেবে যে এটা ঠিক হয়। আমি এর চাইতে আর কি দলিল দেব বলে? একেবারে আঙ্গুল চোখে লাগিয়ে দেখিয়ে দিলাম। এরপরও যদি কেউ না মানতে চান, আমার মনে হয় এটা আপনার কপালের দোষ। অবশ্য ঠিক আছে, আপনার কপালের দোষ। আজকের মাহফিলে জনাব ইজ্জতুল্লাহ সাহেবের জন্য আমি যে ভোট চেয়েছি এমনি চাইনি, এটা কোরআনের নির্দেশ।
এখানে 10 জন যদি এমপি প্রার্থী দাঁড়ায়, আপনি দেখবেন কার দ্বারা ইসলামের কাজ বেশি হবে, মানবতার কাজ বেশি হবে, আল্লাহর কাজ বেশি হবে। আজ গোবিন্দ পরামানিক পর্যন্ত বলছে, বাংলাদেশ জামাত ইসলামী যদি এদেশের দায়িত্ব পায়, এদেশের অন্যান্য জাতির লোকেরা সবচাইতে বেশি নিরাপদে থাকবে। এটা হিন্দু মানুষ বোঝে, আর আপনারা বোঝেন না। সুতরাং আমরা তো চাচ্ছি এইটা 54 বছরে যাই হোক হয়ে গেছে এদিক ওদিক করে থুক্কু, এখন আর ওদিকে আমরা নেই। আমরা এখন চাই কোরআনে কারীম বুকে নিয়ে উনি যেন এবার 151 জনের ভেতর অন্তত একজন সাতক্ষীরাতে হবে, আমরা বিশ্বাস করি। কারণ এটা দ্বিতীয় ফিলিস্তিন। বাংলাদেশে এত অত্যাচার, এই স্বৈরাচার আর কোন জেলায় করেছে বলে আমরা জানি না। এই জেলার পরে আরেকটা জেলার নাম আছে চাঁপাইনবাবগঞ্জ, ওই জেলায় বাড়ি হয় আল্লাহর ওলিদের। যারা বলে যে কোন দলের পক্ষে ভোট চাওয়া আলেম ওলামাদের জন্য জায়েজ নেই, আরে ভাই আপনি না জায়েজ জায়েজ কি বোঝেন? জায়েজ লিখতে হয় আরবিতে কিভাবে আপনি জানেন? হ্যাঁ, এই জন্য সেটা জানেন না, মুখ খুলবেন না। নামাজের কথা আপনি কোরআনে পেয়েছেন মাত্র 82 জায়গায়, এই জন্য নামাজ খুব আনন্দ নিয়ে পড়েন, আগ্রহ নিয়ে পড়েন। যাকাতের কথা পেয়েছেন 82 জায়গায়, এই জন্য আপনি যাকাত বছরে বছর অন্তত দেখে দিয়ে দেন। আপনি রোজার কথা পেয়েছেন মাত্র 1 জায়গায়, জীবনে রোজা ছাড়েন না। হজের কথা পেয়েছেন মাত্র 1 জায়গায়, এই জন্য হজ আপনি করেছেন, আবার করবেন নফল, চিন্তা ভাবনা করেন। কিন্তু কোরআনে কারীম দিয়ে রাজনীতি করা লাগবে, এই কথা আল্লাহ দিয়েছেন 918 জায়গায়। এটা তো আমার মতো ছোট মাথা, যাদের বড় বড় মাথা ওটা আরো বেশি পাবে। 82 জায়গার কথা মানেন, 1 জায়গার কথা মানেন, 918 জায়গায় আল্লাহ যে দিল, এটা খেলা করার জন্য দিয়েছে। সুতরাং এটা না জেনে আপনি বলেছেন, যারা বললেন আপনারা আশা করছে ফিরে আসবেন। আমি কোন দলের বিপক্ষে না, কিন্তু দলের নাম নিয়ে আপনি একেবারে ইসলামের গায়ে হাত দিয়ে দেবেন মানে? আপনি বোঝেন কোরআন মানে কি, কোরআন কিভাবে লিখতে হয়? কোরআন মানে কি বলেন তো? বহুল পঠিত পাঠ্য। যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ওরা যদি এই শব্দ বলতে পারে আমি মিষ্টি খাওয়াবো। সুতরাং আপনাদের দুর্বিসন্ধি, সে যে দলের লোক হন না কেন, দুর্বিসন্ধি যা করছেন এগুলো কিন্তু এখন আর এই জেনজিরা যারা এদেশে 24-এর পরে আর মানে না। কথা বলেন না কেন? কারণ এই জামানার মানুষগুলো এখন, বিশেষ করে এই যুবকরা 18 থেকে 35 তাদের বছর বয়স, এরা এখন শুধু দেখায় বিশ্বাসী না, এরা শোনায় বিশ্বাসী, দেখায়ও বিশ্বাসী। এখানে হাসিনায় 15.5 বছর শুধু শুনিয়েছিল যে আমরা উন্নয়নের রোল মডেল বানিয়ে ফেলেছি, দেশকে মহা উন্নয়নের যাত্রা শুরু করেছি, এগুলো শুধু শুনিয়েছে যে আমরা ডিজিটাল হয়ে গেছি, আমরা স্মার্ট হয়ে গেছি, এটা শুনিয়েছে শুধু। কিন্তু এই মানুষগুলো যখন দেখার জন্য একটু দেখলে না এত কথার সাথে কাজের কোনো মিল নেই, তখনই কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছে যে এই বৈষম্য আমরা আর চলতে দেব না, যাদের কথার সাথে কাজের মিল। যেহেতু এখন দেখতে পাচ্ছে 8 মাসে অন্তত এদেশের মানুষ বুঝে ফেলেছে যে কথার সাথে কাজের মিল আছে। এক কথা বলেন না কেন? যাদেরকে এতদিন পর্যন্ত মিথ্যা তহমত দিয়ে জাতির কাছে কালার করে রেখেছিলেন, আর জাতি পুরাটা ক্লিয়ার। আপনাদের এই সমস্ত এই বানানো কথা, বানানো নিয়ম নীতি, এই ভাঙ্গা ঢোল এখন আর কেউ শুনতে চায় না। কারণ এখন আমরা আর 2071 কি 1971 সালে নিয়ে এখন এসেছে 2025 সালে। এক কথা বলেন ঠিক কিনা? 8 মাসের যে অবস্থান আমরা অলরেডি এই দেশের মানুষকে উপহার দিতে পেরেছি। 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত একটা জরিপ করেছিলাম, মাত্র 15 জন মানুষ বলতো আমরা ইসলাম চাই, তার ভেতরে 100 জনের মাত্র 15 জন। কিন্তু এই যে আপনি এপ্রিলের 1 তারিখের জরিপ বের করেন, এখন তো 6 তারিখ চলছে না, 1 তারিখে জরিপ এসেছিল, তাও আমরা বানাইনি, সব খ্রিস্টানরা পাঠিয়েছে। মাইক্রোসফট, এরপরে ভয়েস অফ আমেরিকা, এগুলো সব খ্রিস্টানরা চালায়।
এরা আজ রিপোর্ট দিচ্ছে বাংলাদেশের 64 জেলা দেখে দেখে যে এই দেশে এখন 100 জনের 66 জন মানুষ চাচ্ছে দেশে কোরআনের বিধান কায়েম। 8 মাসে যদি 15 থেকে 66% চলে যায়, আর কিছুদিন যেতে দেন, আল্লাহর কসম করে বলছি 100 জনের 100 জন মানুষই তখন বলবে আমরা এই দেশে ইসলাম চাই। কিন্তু কিছু মানুষ তো বুঝে ফেলেছে, এই জন্য ওদের মাথা খারাপ হয়ে গেছে। মানুষগুলো বলছে কিচ্ছু চায় না, নির্বাচন চায়। কিছু চান না মানে সংস্কার আগে দেওয়া লাগবে না, নির্বাচন চাচ্ছেন। কারণ ওই সাতক্ষীরার ডিসি এখন কুষ্টিয়ায়, কুষ্টিয়ার ডিসি এখন কুড়িগ্রামে, জিনিস তো একই। এক কথা বলে না কেন? এই যে শরীফ শরীফার গল্পের মতো হয়ে গেছে। সকালে বলছে আমি তো শরীফ, বিকালে এসে বলছে আমাকে শরীফা শরীফা লাগছে। শরীফা লাগলেই হবে, শরীফা লাগার পরে তো আপনি উল্টিয়ে ফেলবেন। একদিন, 2 দিন, 5 দিন এভাবে বলতে বলতে শেষে বলবেন আমি যেহেতু শরীফা, আমি এখন মহিলা হোস্টেলে সিট চাই। এক কথা বলেন, মহিলা হোস্টেলে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে, সেখানে যদি শরীফ থেকে শরীফার নাম নিয়ে ওখানে থাকে, আপনার বোন, আপনার মেয়ে, আপনার ফুফু ঠিক থাকবে? কয়েকদিন পরে যার সন্তান পেটে নিয়ে ঘুরবে না? এক কথা বলেন না কেন? সুতরাং যতই শরীফা শরীফ দাবি করো, জিনিস কি? ও শরীফা দাবি করলেই হবে, মাল তো সে শরীফই আছে। বাংলাদেশের 64 জেলায় 1628 জন মানুষ দায়িত্বে ছিল, এরা জিনিস তো সব একই আছে, খালি কুড়িগ্রাম থেকে কুষ্টিয়া, কুষ্টিয়া থেকে কুমিল্লা এই পাল্টিয়েছে। আমরা চাই সংস্কার, এমনি না, চাই এই জালেম এবং জালেমদের দোসর যারা সবগুলোকে চেয়ার থেকে বিদায় করেন। এই 15.5 বছরে যারা বৈষম্যের শিকার ছিল তাদেরকে বসান। নির্বাচন আমরাও চাই, কালকে নির্বাচন দিয়ে দেন, কোনো অসুবিধা নেই, সংস্কার লাগবে আগে। এটা না করে আপনি আবার নির্বাচন দিয়ে দেবেন, ওই দিনের ভোট আবার রাতে হয়ে যাবে। এক লোক বিবাহ করার পরে বাসার রাতে স্ত্রীকে ডাক দিয়ে বলছে তুমি কি করবা আমি জানি না, আমার কিন্তু বেবি চাই। বলছে স্বামী আপনি আমার সময় দেবেন না। শাশুড়ি এসে বলছে বৌমা আমার কিন্তু নাতি চাই। বলছে মা আপনি আমার সময় দেবেন না। দাদি শাশুড়ি এসে বলছে তুমি কি করবা জানি না নাতি, বউ আমাদের কিন্তু পতি চাই। বলছে দাদি সময় দে। দেবর আর ননদ এসে বলছে ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতি চাচার, হয় ছেলে হোক অথবা মেয়ে। ও আবার ঘন্টা ফেলে দিয়ে বলছে স্বামীকে যে তোমার কি সব পাগলের বংশ? বিবাহ করে কেবল আসলাম, এখনো কিছুই হয়নি, আর 10 মাস 10 দিন যাবে, তারপরে কেউ নাতি পাবেন, কেউ পতি পাবেন, কেউ ভাতিজা পাবেন, কেউ দেবী পাবেন। এখনো কিছুই করলেন না, 10 মাস 10 দিন গেল না, আমি কেবল ডাউনলোড করে নিয়ে আসবো। আপনারা যা আরম্ভ করেছেন, আমরা কি ডাউনলোড করে নিয়ে আসবো? সুতরাং একটু সময় দেওয়ার দরকার আছে না নেই? একটা সন্তান আসতে যদি 10 মাস 10 দিন সময় লাগে, এদের হয়েছে মাত্র 8 মাস। আর একটু সময় দেন, দেখেন না 8 মাসে দাদা কিন্তু হাত জোড় করেছে। কাল পরশু দিনের খবর, দাদা হাত জোড় করে নাই, আর এতদিন আমাদের হাত জোড় করে থাকা লাগবে। দাদা এখন উল্টিয়ে হাত জোড় করছে। আর কিছুদিন যেতে দিন, অন্তত 10 মাস 10 দিন হয়ে যাক, যে সন্তান আসতেছে এই বাংলাদেশে সেটা হবে ইসলামের সন্তান ইনশাআল্লাহ। যারা উল্টাপাল্টা কথা বলেন যে আমরা নির্বাচন চাই না, কে বলেছে? বাংলাদেশে নির্বাচন সবচাইতে বেশি চাই আমরা। কোন জেলায় যদি কোন আসনে কেউ পাস নাও করে, কুমিল্লা জেলার 14 গ্রামে ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের পাস করবে, তার 100 জনের 70টা ভোট নিয়ে, আমি লিখে দিতে পারি, নিয়ে আসি। বাংলাদেশে সবচাইতে বেশি থাকে আমি কুমিল্লাতে। আমি দেখেছি তার জনপ্রিয়তা, তার যে অ্যাক্টিভিটিস। সাতক্ষীরা ইনশাআল্লাহ এরকমই, তো কুমিল্লার 14 গ্রামটা একটা ব্যতিক্রম। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হাফিজাহুল্লাহ, কোনদিন তিনি এই বাংলাদেশে 8 মাস হয়ে গেল বলেছে যে আমি নির্বাচন চাই সংস্কারের আগে? তিনি একবারে তো জানেন যে নির্বাচন দিলে আমি এমপি। ও
কয় তিনি তো বলেন না। এখান থেকে বোঝা যায় বাংলাদেশ জামাতি ইসলামী এরা শুধুমাত্র ভোট করার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। হ্যাঁ, এদের একটা উদ্দেশ্য আছে। এরা যদি ভোটে দাঁড়ায়, এদের উদ্দেশ্য হচ্ছে কোরআনে কারিমকে আমরা সংসদে নিয়ে এদেশের যত অবৈধ কাজ আছে আইন পাশ করে বন্ধ করি, আর যত বৈধ কাজ আছে এগুলো আইন পাশ করে আমরা সব সহজ করে দেব। এইটাই তো নবীদের কাজ ছিল। নবীজিকে আল্লাহ জানাতে চেয়েছেন, হে নবী আপনি এটা বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এইটাই আমার পথ। আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আন্দাজে ডাকি না, বুঝে শুনে ডাকি। আনা ওয়া মান ইত্তাবাআনি, এটা আমার পথ এবং আমার অনুসারী যারা তাদেরও একই কাজ। এই জন্য আমরা এই কথাগুলো এখানে বলার আমার মনে হয় দরকার ছিল না, তারপরে বলছি ইমানের তাকিদে। কারণ আমরা 54 বছর অলরেডি ভুল করেছি, এখন আমরা আর সামনে ভুল করতে চাই না। যে আমেরিকা সারা জীবন মানুষদেরকে গণতন্ত্রের সবক দেয়, নারী পুরুষ সমান অধিকার, এই কথা জানায়, আপনি তাদের দিকে তাকান তো। 236 বছর চলছে, এই 236 বছরে আজ পর্যন্ত কোন মহিলাকে তারা দায়িত্ব দেয়নি। কথা বলেন, তারা কোরআনে কারিমের একটা আয়াত মেনে চলে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা বলেন পুরুষ হবে নেতা, মেয়েরা হবে আজ্ঞাবহ। নবীজি আয়াতের পক্ষে একটা হাদিস পড়েছি আমি, লা ইফলিহা কওমুন আল্লাহু আমরহুম ইমরাতুন, ওই জাতি কখনো সফল হচ্ছে না, হবে না যে জাতির দায়িত্বে কোনো নারী আছে। আর 54 বছর বলেন তো এই দেশে দায়িত্বে মহিলারা বেশি ছিল না পুরুষ? এই জন্য নবীর হাদিস 100% সত্য, আমরা আর সফল হতে পারি না। ডোনাল্ড ট্রাম্পের মতো একটা মাতাল এই গাজাকে ধ্বংস করার জন্য যাদের হাত আছে, এই শয়তান একজন। এই কথা বলেন না কেন? বিশ্বের মুসলমানদেরকে নিধন করার জন্য যারা কাজ করছে, এই অভিশপ্ত জাতি ইহুদিরা, এদেরকে ইন্ধন দিচ্ছে এই মাতাল। আমেরিকার মতো জায়গায় 236 বছর চলছে, আজ পর্যন্ত তারা কমলা হ্যারিসের মতো এত বড় শিক্ষিত মানুষদেরকে তারা মহিলা নেতৃত্ব দেয়নি, অথচ এই মাতালকে বসিয়েছে। তারা জাতে মাতাল, তালে ঠিক আছে, আর আমরা জাতেও মাতাল, তালেও মাতাল। আমরা আর মাতলামি করতে চাই না। আগামী থেকে পুরুষ মানুষ যাবে দায়িত্বে। কথা বলেন না কেন? পুরুষ মানুষ দায়িত্বে গেলে কি হয়? ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে তাকান। অনেক যদি হযরতে ওমরের মতো ইসলাম বুঝতেন, ইসলাম পালন করতেন, এই দেশটা মালয়েশিয়ার মতো তিনিও মাহাতির মোহাম্মদের মতো দাঁড় করিয়ে ফেলতেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তিনি সব পারেন। আল্লাহ যেন কবুল করেন তাকে। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মাহফিলে আমি দোয়া করছি বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির জনাব অধ্যাপক শহীদুল ইসলাম মুকুল দামাত বারকাতুহুমুল আলিয়া, যত মেহমানের নাম দিয়েছেন আপনারা, বিশেষ করে আলহাজ ডাক্তার শেখ মাহমুদুল হক নায়েবে আমির, উনি বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখা, মাওলানা মফিদুল্লাহ, মাওলানা আসাদুজ্জামান, ডক্টর তৈবুর রহমান খান, শেখ আব্দুল হাকিম, আরো যারা আলোচনা রাখলেন এখানে, সব আলেমদের জন্য দোয়া চাই। আমার মনটা সেই ফজরের পর থেকে খুবই খারাপ, কারণ দৃশ্যগুলো দেখলে এমনি কান্না চলে আসছে। কি বাস্তবতা! আয়না ঘরে তো কি করেছিল, এখন একেবারে প্রকাশ্য আয়না ঘর চলছে গাজায়। পৃথিবীর মানচিত্র থেকে এই অভিশপ্ত জাতি ইহুদিরা এই দেশটাকে আজ গায়েব করে দিল। মুসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন এই হাজার হাজার বান্দা বান্দীদেরকে নিয়ে মুসাফিরের দোয়া তুমি ফেরত দিও না। গাজাকে যেভাবে ওরা ধ্বংস করে আনন্দ উল্লাসে মেতে আছে, আমরা যেন চর্মচোখে দেখতে পারি এই পৃথিবীতে অভিশপ্ত এই জাতি তুমি গায়েব করে দিয়েছো। বলেন আমিন। সূরা নিসার এই 75-74 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করছে। রাব্বুল আলামিন বলেন, মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ,
কি হয়েছে তোমাদের? কেন তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো না, লড়াই করো না? আল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, কত দুর্বল অসহায় নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। এই আয়াতটার বাস্তব প্রমাণ দেখছি। গাজার এই ছোট ছোট বাচ্চা পর্যন্ত আকাশের দিকে হাত তুলে আল্লাহকে যেন ডাক দিচ্ছে, রব্বুল আলামিন, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আমাদের জন্য আপনি পাঠান। আজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, একজন সাহায্যকারী পাঠান। আজআল লানা মিন লাদুনকা নাসীরা, একজন অভিভাবক অথবা সাহায্যকারী আমাদের জন্য আপনি পাঠান। অথবা আপনি এক কাজ করে নিন, এই জালেমদের এলাকা থেকে আপনি আমাদেরকে বের করে নিয়ে যান। বিশ্বের মুসলমানদের কাছে আমি আহ্বান জানাচ্ছি, কি জবাব দেবেন আপনি বলেন তো? আজকে যে কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিল, একজনের দেখলাম মাথা উড়ে গেছে। সন্তানের বয়স খুব বেশি হলো, 6 থেকে 7 মাস বয়স হবে। হাসপাতালের উপরে তারা বম্বিং করেছে, তার ভেতরে একটা শিশু মাথা উড়ে গেছে। বাবা নিজে শিশুর বুকের উপরে হাত দিয়ে মাথা ছাড়া মস্তক ছাড়া সন্তানটাকে আকাশের দিকে তুলে ধরেছে। বিশ্বের মুসলমানদেরকে, 200 কোটি মুসলমানদেরকে ডাক দিয়ে যেন বলছে, পৃথিবীর মুসলমানেরা, আমার এই সন্তানটার সাথে তোমাদের দেখা হবে জান্নাতে। তোমাদেরকে আল্লাহ যদি ওই যে জান্নাতে দেয়, আমার এই সন্তানকে আমি জান্নাতের গেটে দাঁড় করিয়ে রাখবো। কোন কারণে তার মাথা নেই, তোমাদের জবাব দেওয়া লাগবে ওই দিন। এজন্য জেগে ওঠেন। আমি এখানে আধা ঘন্টা 35 মিনিট 1 ঘন্টা আপনাদের কি জাগিয়ে তুলবো, কিসের আয়না ঘর আর কি বলবো। এত বড় যে বিশাল কাজ ঘটে যাচ্ছে, এরপরও যদি আমাদের বিবেক জাগ্রত না হয়, আমার এই আধা ঘন্টা 1 ঘন্টার বক্তব্যে আপনি জাগ্রত হবেন, কিছুই হবে না আপনার। এই জন্য মন তৈরি করেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের কিছু করণীয় এখানে দিয়েছেন। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছেন তাদের কাজ হবে দুনিয়ায় তারা লড়াই করবে, সংগ্রাম করবে। আপনার মনের ভেতরে আকাঙ্ক্ষা যদি না থাকে, মাতা ওয়ালাম ইয়াখসু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শাবাতিন মিনান নিফাক। নবীজি বলেন, যে লোকটা মরে গেল কিন্তু তার মনের ভেতরে জিহাদ করার কোনো তামান্না, ইচ্ছা, আকাঙ্ক্ষা ছিল না, লোকটা মুনাফিক হয়ে মারা যাবে। বলেন নাউজুবিল্লাহ। আজ তাম দুনিয়ায় মুসলমানদেরকে পিছিয়ে রাখার পেছনে একটাই মাত্র কারণ, আমরা মরণ এটা ভুলে গেছি। কোরআনের পাকে আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি ওনার বক্তব্যে মাঝে মাঝে বলতেন, শাহাদাতের যে মরণ, এখানে কোনো রকমের কোনো কষ্ট নেই। আর যে মানুষগুলো বিদায় নিল, এরা অবশ্যই শাহাদাতের মর্যাদা পেয়েছে। আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে জানিয়েছেন যে ধারণাও করবি না, যারা আমি আল্লাহর জন্য জীবন দেয়, শহীদ হয়, এদেরকে মরে গেছে ধারণাও করবি না। বালা হায়াউন, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ তাদেরকে রিজিক দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। তারা রিজিক পাচ্ছে। সুতরাং গাজা সহ, ফিলিস্তিন সহ, ভারতের যে সমস্ত জায়গায় মুসলমান নিধন করেছে, এখনো বিভিন্ন কায়দায় চলছে। তাম দুনিয়ার যত জায়গায় যে মুসলমান নিধন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে তুমি শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করে নিজে তুমি তাদেরকে রিজিক দাও। বলেন আমিন। ফারিহাইনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, তারা কিন্তু খুশি। আমি আজকে একটা দৃশ্য দেখলাম, একটা বোমা যখন পড়েছে,
সঙ্গে সঙ্গে বোমার আঘাতে প্রায় 15-20 জন মানুষ একেবারে আকাশের দিকে উঠতেছে। একজন নিচে কমেন্ট করছে, ওরা আকাশে ওড়ে না, ওরা জান্নাতে উঠতেছে। কারণ যারা শহীদ হয় ওদেরকে আমার আল্লাহ জান্নাতের পাখি বানিয়ে দেয়। ওরা ফেরেশতাদের সাথে ডানা লাগিয়ে জান্নাতে উড়তে থাকে। আমাদের দেশ বাংলাদেশ 2024 যত মানুষ এভাবে নিজেদের সবচাইতে দামি জিনিস জীবনটা দিয়ে চলে গেল, আমাদের কাজ মুক্ত ভাবে শান্তিরাতে ঢোকার পরিবেশ তৈরি করে দিল, কোরআনে কারিমের পক্ষে আসার মতো একটা সুযোগ দিল। ওই 2732 জন এই মানুষগুলোকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, এর পরবর্তীতে যে কথাটা আছে, আমাদের ইমানদারের ইমান টিকিয়ে রাখতে হলে এই কাজটা করা লাগবে। আল্লাহ পাক জানিয়েছেন যারা ইমানদার তারা লড়াই করবে, সংগ্রাম করবে, তার রাস্তা হবে আমি আল্লাহর। আল্লাহর রাস্তা কোনটা? এই কোরআনে 500 নিয়ম আল্লাহ দিয়েছেন। এই 500 নিয়মের ভেতরে যে কোনো নিয়মে থাকবেন ওইটাই আল্লাহর রাস্তা। আমি কালকে একটা আয়াতের তাফসীর পড়তেছিলাম, সূরা আলাম নাশরার আয়াতের 5 এবং 6 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ফাইন্না মাআল উসরি ইসরা। এখানে আলেম আছেন যারা, এখানে মার পরে উসরুন আছে, উসরুনের আগে আলিফ লাম আছে। তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব এটা বোঝাতে চেয়েছেন রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ কষ্টের কথা দেওয়ার আগে মা দিলেন, এর আগে আলিফ লাম দিলেন। উদ্দেশ্য হচ্ছে আলিফ লাম দেওয়া মানে মারিফা করা, নির্দিষ্ট করা। আল্লাহ জানাতে চেয়েছেন পৃথিবীতে যদি কেউ একটা কষ্ট সহ্য করে, ইসরা এটা আবার না কেরা অনির্দিষ্ট, এই পৃথিবীতে মহান আল্লাহ কমপক্ষে তাকে 70টা সুখ ভোগ করাবে। আজ গাজা সহ বিশ্বে যারা আল্লাহর জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য আজ যারা কষ্ট পেলেন, কষ্ট সহ্য করলেন, একটা আপনাকে আল্লাহ দুনিয়া আখিরাত মিলে সুখ দেবে 70টা। কথা বুঝতেছেন? এই 15.5 বছরে আমরা যারা কষ্ট পেয়েছি, কেউ আল্লাহর জন্য, কেউ রাসূলের জন্য, কেউ মানবতার জন্য, একটা কষ্ট যদি আপনি দুনিয়ায় সহ্য করে থাকেন, এদিকে তাকান, একটা কষ্ট আপনি সহ্য করলে দুনিয়াতে আপনাকে আল্লাহ 70টা সুখ ভোগ করাবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন ওর পরের আয়াত, ইন্না মাআল উসরি ইসরা। দুনিয়াতে কোন মানুষ যদি অবৈধভাবে একটা সুখ ভোগ করে, একটা সুখের কারণে তাকে 70টা দুঃখ আল্লাহ নিজে দুনিয়াতে তাকে দেবে। আজ হাসিনা অবৈধভাবে নিজে সুখ ভোগ করেছিল অনেক বেশি, এবং অনেকে তাকে সাপোর্ট দিয়ে বিভিন্ন কায়দায় তারাও সুখ ভোগ করেছিল। যারা একটা একটা করে অবৈধ সুখ ভোগ করেছেন, এখন রেডি হন আপনারা, এক একটা সুখের জন্য 70টা দুঃখ পাবেন দুনিয়ায়। কি পাচ্ছে না? কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম, যে হোটেলে যায় দেখি শয়তান বসে আছে নিচে। কি এখানে কেন? বলছো হুজুর আমরা আগে পালিয়েছি। কেন এখানে কেন? সাহেব পাড়া বানিয়েছেন, থাকবেন না? ওখানে থেকে মার খাবো। বাংলাদেশের 20 লাখ বাঙালি এখানে থাকে, সাহেব পাড়ায় থাকলে পিটিয়ে হত্যা বানিয়ে ফেলবে। অত ওই সমস্ত মানুষেরা এক একজনের শুনলাম 620টা বাড়ি। নাম শোনেননি? ভূমি মন্ত্রী ছিল, বাড়ির সংখ্যা ছিল 620টা। এখন তো একটা বাড়িতে থাকতে পারেন না, থাকা লাগে এখন হোটেল ভাড়া করি। আপনারা দুঃখ পাচ্ছেন, পাবেন এই কারণে, কারণ অবৈধ সুখ ভোগ করেছেন আপনারা এই অবৈধ মহিলার পেছনে থেকে। এক কথা বলেন না কেন? এই জন্য যারা এই 15.5 বছরে অবৈধ সুখ ভোগ করলেন, এখনো পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা অবৈধ আনন্দে উল্লাস করেন, রেডি হন এক একটা অবৈধ শান্তির জন্য, সুখের জন্য। যেহেতু ঈশ্বর অনির্দিষ্ট, এটা না কেরা, আপনাকে কমপক্ষে 70টা দুঃখ কষ্ট আল্লাহ দুনিয়া আখিরাত মিলে ভোগ করাবে। এই জন্য আগস্টের 5 তারিখের পর থেকে এপ্রিলের এই 6 তারিখ পর্যন্ত 8 মাস 1 দিন হয়ে গেল।
27টা চিন্তা ভাবনা করেছিল এই দেশকে অশান্ত করার জন্য, একটাও আল্লাহ সফল করতে দেয়নি। কারণ আপনারা এতদিন অবৈধভাবে সুখ ভোগ করেছেন, এখন এক একটা সুখের জন্য 70টা করে দুঃখ ভোগ করে। এক কথা বলছেন এখন। এই জন্য তাম দুনিয়াতে আপনাদের অবস্থা এই হবে, যারা অবৈধ সুখ ভোগ করেন, এই যে পরকীয়া প্রেম যারা করে, এখানে সুখ নেই। কথা বলেন না, এখানে সুখ আছে, কিন্তু সুখটা কি বৈধ সুখ না অবৈধ? এই অবৈধ সুখে যারা আছেন, সে নারী হোক আর পুরুষ হোক, দুনিয়া আখিরাত মিলে আপনাকে 70টা বিপদে ফেলবে আল্লাহ, 70টা কষ্ট পাবে। এই জন্য ওই লাইনে যারা আছেন তারা নিজেদেরকে সংশোধন করবে। হযরতে খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজাও রাখেননি, একটা দিনও পর্দায় থাকেননি, একটা বার হজও করেননি, একটা দিন যাকাতও দেননি 1 টাকা। অথচ আল্লাহ পাক তাকে নিজে সালাম দিয়েছেন এবং দুনিয়াতে জান্নাতে ঘর বানিয়ে তাকে সুসংবাদ পাঠিয়েছেন। এখন বলেন নামাজ পড়লো না, রোজা করলো না, হজ করলো না, জান্নাতে সালাম দিল আল্লাহ? হ্যাঁ দিয়েছেন। কেন? কারণ এই বিধানগুলো সব নাজিল হয়েছে খাদিজার ইন্তেকালের পরে। এই জন্য এগুলো করার সময় পাননি। কিন্তু ওনাকে আল্লাহ সালাম দেওয়া, জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠানো একটাই মাত্র কারণ। ওনার পড়া জীবনে আমি পড়ে দেখেছি, একটাই মাত্র কারণ ছিল, জীবনে কোনোদিন তিনি স্বামীর মনে দুঃখ দেননি। এখানে আমরা যারা স্বামী আছি, সে যত বড় বুজুর্গ স্বামী হোক, কেউ আল্লাহর দিকে তাকিয়ে একেবারে সত্য কথা বলবেন, জীবনে আপনার বউর কাছ থেকে কোনোদিন একদিনের জন্য দুঃখ পাননি, এরকম স্বামী আছেন? হাত তোলেন তো। আন্দাজে দাঁড়াবেন না ভাই। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। যদি সত্য কথা বলে থাকে তো ওর বউ জান্নাত, আর আমরা বাকি যারা আছি আমাদের বউ সব জাহান্নাম। কারণ আমরা রাজি না তাদের উপরে, রাজি হয় মাঝে মাঝে, খুশি হয় বিভিন্ন কারণে। এক কথা বলেন না কেন? আর ও মানে 100 ভাগই খুশি, ও জীবনে কোনোদিন দুঃখ পায়নি। এই স্টেজেও যত মানুষ আছে কেউ হাত তোলার সাহস পায়নি, তার মানে আমাদের বউরা ওনার বউর মতো না। মা বোনেরা যারা বসে আছে, কিসের নামাজ পড়েন, কিসের রোজা রাখেন? আপনি কি মনে করেন যে নামাজ পড়লে, রোজা রাখলে আর কালো বোরকা পড়লে আপনি জান্নাতে চলে যাবেন? স্বামীর খুশি লাগবে, সন্তুষ্টি লাগবে বৈধ কাজে। নবীজি বলেন, কোন স্ত্রী লোক যদি মারা যায় আর স্বামী যদি তার লাশ দেখে বলে যে স্ত্রীকে তো আমার মন মতো ছিল, আমি নিজে খুশি আছি, বিশ্ব নবী বলেন ওই মহিলাকে আল্লাহ জান্নাত দিবেন। এই জন্য মা বোন যারা এসেছেন, নামাজ রোজা মাস্ট বি, এটা তো করবেনই। পর্দায় রাখবেন নিজেদের 3.5 হাত বডিকে। আর স্বামী যাদের আছে, জায়েজ কথাগুলো মেনে যতটুকু পারেন সর্বোচ্চ তাদেরকে খুশি রাখার চেষ্টা করেন। এতক্ষণ আমার মনে হয় মহিলারা বলছিল যে হুজুর আমাদের কথা বলুক বলুক, এবার মনে হয় দোয়া করছে যে হুজুর মরুক। একটা হুজুর হইল না, আমি আপনাদের বাঁচাতে চাই। আমি 4 বছরকে দেখতে পাচ্ছি, নবী নিজে দেখে এসেছিলেন মেরাজে, যে 2 কারণে মেয়েদের জাহান্নামে জ্বলতে দেখলাম বেশি। একটা স্বামীর নাফরমানি করার কারণে, আর একটা গীবত করার কারণে। এক জায়গায় বসলে আপনারা বেশি গীবত করেন, এটা থেকে মুক্ত হবেন। আর 2 নম্বরে স্বামী যাদের আছে, নাফরমানি করা বাদ দেবেন। আমি আশা করছি আপনার জন্য জান্নাতের 8টা দরজায় খোলা থাকবে ইনশাআল্লাহ। আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের তারা লড়াই করে, সংগ্রাম করে তাগুতের রাস্তায়। সুতরাং এই পৃথিবীতে এটা ভাগ হয়ে গেছে এখন। আল্লাহর রাস্তায় যারা আমরা আছি ইমানদার, যারা তাগুতের রাস্তায় আজ মিটিং করে, সংগ্রাম করে, দল করে, এরা হচ্ছে শয়তানের বন্ধু। বলেন বলেন, ফাকাতিলু, আল্লাহ বলেন তোমরা লড়াই করো আউলিয়া শয়তান, শয়তানের অনুচরদের বিরুদ্ধে। ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা, শয়তানের যত চক্রান্ত অবশ্যই সবগুলো দুর্বল না, একেবারে দুর্বল। আপনি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য চলাকালীন এক সাংবাদিক শুধু বলেছিল আল্লাহু আকবার, ভয়তে দেখলাম নিচে পেছনে চলে যাচ্ছে। সুতরাং আজও মুসলিম বিশ্বকে জেগে ওঠার আহ্বান জানিয়ে অমুসলিম যারা আছেন
আপনারা আমাদের শত্রু না, কিন্তু মানবতার শত্রু যারা তারা আমাদের শত্রু। বিশেষ করে ইহুদিরা, এই মুশরিকরা, এরা আজ মানবতার শত্রুই রূপান্তরিত হয়েছে। ভারতে আমাদের পূর্বপুরুষেরা যে সমস্ত ওয়াকফ স্টেট গুলো দিয়ে গিয়েছিল 600 বছর আগে, এখন উগ্রপন্থী হিন্দু যারা, এই মুশরিক, এরা মানবতার শত্রু, এরা আইন পাশ করে এগুলো সব দখল করার ধান্দায় আছে। আজকে একটা হাদিস পড়ছিলাম, বিশ্বনবী জানিয়েছেন, আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار। মুসলিম শরীফের হাদিস। বিশ্বনবী জানিয়েছেন, কোন ব্যক্তি যদি এমন কোন জিনিসের দাবি করে যে সে প্রকৃত জিনিসের মালিক সে না, তাহলে সে যেন তার নিজের স্থান জাহান্নাম এটা বানিয়ে নেয়। আজ নরেন্দ্র মোদী সহ, এই নেতানিয়াহু সহ, ট্রাম্প সহ বিশ্বের মোড়ল যারা দাবি করছে, আজ যেগুলোর মালিক আপনারা না, এগুলো জোর করে যারা নেওয়ার ধান্দায় আছে, জোর করে নিয়ে নিচ্ছেন। আপনি লিখে নিতে পারেন, আপনি দুনিয়াও জাহান্নামে থাকবেন, আর চোখ বন্ধ হওয়ার পরে আপনার জন্য নার বা আগুন নির্ধারিত হয়ে আছে। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই যে এখন অরাজকতা চলছে তামাম দুনিয়ায়, এটা